মাইক্রোসফট এক্সেলে কিভাবে পেজ বর্ডার দিতে হয়। আমরা এখানে এই একটা স্যালাড শিট দেখতে পাচ্ছি। এটাকে যদি এখন আমরা প্রিন্ট দেই, এই যে আগে প্রিভিউতে গিয়ে দেখব, এই যে প্রিভিউতে গেলাম, প্রিভিউতে গিয়ে দেখলাম আমার এখানে স্যালাড শিটটা পুরোটা শো করতেছে, বাট এখানে কোনো রো বা কলাম নাই। কিন্তু তুমি মূল পেজে দেখবে যে রো এবং কলাম সবগুলো কি আছে, উপস্থিত আছে। কিন্তু প্রিন্ট দিলেই দেখবা, প্রিভিউতে গেলেই দেখবা তোমার এখানে কোনো রো কলাম নাই। তাহলে বোঝা যাচ্ছে প্রিভিউতে যেভাবে শো করবে প্রিন্টেও সেভাবে আসবে, তার মানে এখানে কোনো রো বা কলাম আসবে না। এখন যদি আমাকে রো বা কলাম এখানে দিতে হয়, তাহলে আমরা কিভাবে দিতে পারি? আমরা দুইভাবে দিতে পারি। প্রথমে আমরা রো এবং কলাম দেওয়ার জন্য আমরা প্রথমে প্রিভিউতে যাব। প্রিভিউতে গিয়ে আমরা কি করব, এখানে পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গিয়ে আমরা কি করব, এখানে শিটে যাব। শিটে গিয়ে এখান থেকে আমরা গাইডলাইন্স দিব। গাইডলাইন্স দেওয়ার পর যখন ওকে দিব, গ্রিড লাইন্স দেওয়ার সাথে সাথে আমার কি আসবে, এখানে চলে আসবে। তার মানে এখন প্রিন্টে এই গ্রিড লাইন্সগুলো প্রিন্টে আসবে, এভাবে প্রিন্টে আসবে, ঠিক এইভাবে। কিন্তু আমি যদি এখানে যেখানে লেখা নাই সেখানেও বর্ডারগুলো চলে আসবে। আমি একটু কপি করি, এখানে যদি পেস্ট করি, সরি এখানে পেস্ট করো, এটা কপি করলাম, কপি করে এটা এখানে পেস্ট করে দাও, পেস্ট করলাম। এখানে এসে এটাও কি করলাম, এখানে পেস্ট করলাম। এখন তুমি যদি প্রিভিউতে যাও, দেখো এখানে এইটাও, এখানে যেখানে এরিয়া মূল যেখানে ডকুমেন্টস আছে, যেখানে কিছু টাইপ করা আছে, এখানেও এখানে বর্ডার দেখাচ্ছে, এখানে বর্ডার দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এগুলো আসবে না বর্ডার, এখানে শুধু যে যে পরিমাণ আমাদের টাইপ করা আছে ঠিক ওই পরিমাণ জায়গায় কি আসবে, রো এবং কলামগুলো সেট হবে। তখন আমরা কি করব, এখানে পেজ সেটআপে আসবে, পেজ সেটআপে এসে আমরা এখানে আবার শিটে যাব, এখানে গ্রিড লাইন্সটা তুলে দিব। অথবা আচ্ছা একটা জিনিস দেখায়, রো অ্যান্ড কলামও যখন ক্লিক দিবা, তখন তোমার এখানে কি আসবে, রো এবং কলাম চলে, মানে এখানে 1 2 3 এবং এবিসিডি রো কলামগুলো একসাথে কি হবে, চলে আসবে। অর্থাৎ পেজ সেটআপে গিয়ে কোথায় গিয়ে শিটে গিয়ে এখান থেকে রো অ্যান্ড কলাম। তো আমি দুইটাই আপাতত তুলে দিলাম, তুলে আমরা এখান থেকে এটা তুলে দিলাম দিয়ে এখন যদি আমরা কি করি, মানে জাস্ট যতটুকু লেখা ততটুকুই আমরা কি বর্ডার দিতে চাই, তখন এটা ব্লক করে আমরা কি করে দিব, এখানে এসে হোমে আসবো, হোমে এসে এই জায়গায় তোমার এই জায়গায় কি আছে, অল বর্ডার যখন দিবা তখন কিন্তু তোমার কি চলে আসবে, এখানে অল বর্ডার চলে আসবে। আবার যদি এইভাবে যদি ব্লক করো, এবার যদি ব্লক করো, ব্লক করে এখানে অল বর্ডার যদি দাও, কই এখানে হোম ট্যাবে গিয়ে অল বর্ডার, এই যে অল বর্ডার দাও, অল বর্ডার হয়ে যাবে। এবং প্রিভিউ দিকে দেখো, এই যে দেখো কত সুন্দর করে তোমার জাস্ট যতটুকু টাইপ করা ছিল ততটুকু পরিমাণ জায়গায় কি আছে, বর্ডারগুলো দেওয়া আছে। তো তুমি যদি বর্ডারগুলোকে আরও সুন্দর করতে চাও, বর্ডারগুলোকে আরও মডিফাই করতে চাও, তখন কি করবা? যদি আমাকে বলা হয় এই বর্ডার চতুর্পাশে মানে বর্ডারগুলো, বাইরের বর্ডারটা বর্ডার হবে, ভিতরের বর্ডারগুলো অন্যরকম হবে, তখন তোমাকে কি করতে হবে, এখানে এই জায়গায় গিয়ে একটা কাজ করবা, সোজা বর্ডারের নিচে মোর বর্ডার্স আসবা। মোর বর্ডার্স এসে এখানে কি করতে হবে, এখানে এই যে বর্ডার আসবে, বর্ডার এসে যেহেতু আমি বাইরের বর্ডারটা বড় করবো, সেজন্য এখানে মোটা বর্ডার নিলাম। এবং এখান থেকে যদি কালার সেট করতে বলো, আমি এখানে সবুজ কালার সেট করলাম, দিয়ে এখানে আউটলাইন দিলাম, আউটলাইনটা হয়ে গেছে। এখন ভিতরেগুলো চেঞ্জ করবো, ভিতরেগুলো যদি আমি ডাবল বর্ডার দিই তাহলে ডাবল বর্ডার আসবে। এবং এগুলো যদি গিয়ে আমি যদি বলি অন্য কোনো বর্ডার ইউজ করতে, যেমন আমি এটা দিলাম, এটা দিয়ে আমি যদি ভিতরে এখানে চাপ দিই তাহলে আমার এগুলো হয়ে যাবে। এবং আমি যদি ওকে দিই তাহলে আমাদের বর্ডার দেখো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। জাস্ট ওকে করলে আমাদের দেখো বর্ডারগুলো জাস্ট যেভাবে আমরা বর্ডারগুলো দিয়েছি ঠিক সেভাবে বর্ডারগুলো অবশ্যই চলে আসবে। আর যদি বলো কোনো বর্ডার দরকার নেই, তাহলে তুমি কি করবা, সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিবা। সিলেক্ট করার পর এখানে বর্ডারে যাবা, বর্ডারে গিয়ে কী করতে হবে, নো বর্ডার, কোনো বর্ডার এখানে থাকবে না। ইভেন কি তোমার এই মানে এটার নিচে যদি কোনো বর্ডার সেট করতে চাও, যেমন আমি একটু কালারটা এখানে হাইড করে দিই, এখানে এসে আমি নো ফিল করলাম। এবং এখানে বক্সের উপর ক্লিক দিয়ে আমি যদি এখানে কি করি, এই যে দেখো এই যে টিক বটম বর্ডার, টিক মানে একটু মোটা 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 বর্ডার দিব, তাহলে প্রিভিউ থেকে দেখো, এই যে দেখো তোমার এই জায়গায় কি আছে, নিচে একটা বর্ডার হয়ে গেছে। আর যদি প্রয়োজন না হয় এখানে ক্লিক দিবা, ক্লিক দিয়ে এখান থেকে এসে কোনো বর্ডার দরকার নাই, নো বর্ডার, নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকবে না। অর্থাৎ তোমার লেখার মধ্যে যেভাবে যতটুকু প্রয়োজন বর্ডার করার প্রয়োজন হলে বর্ডার করে ফেলবা। ইভেন কি এই যে যেমন আমি এখানে টাইপ করছি, এখানে টাইপ করতে করতে এই কলাম ব্যাদ করে এখানে চলে আসছি। আবার আমি এই আবার যদি এখানে কি করি, এখানে যদি আমরা এখান থেকে লিখি, লিখলাম, আবার এখানে লিখলাম, আবার এখানে লিখলাম, এখান থেকে এই বর্ডারটা এখানে সেট করলাম, এভাবে সেট করে এতটুকু পর্যন্ত আসলাম, আবার এখানে ক্লিক করলাম। এখন যদি আমি এটা এভাবে লেখাটাকে কি করতে বর্ডার করতে চাই, আমি এখানে ব্লক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখন যদি এখানে বর্ডার দেই, এখন তো কোনো বর্ডার এখানে আসবে না। এই যে দেখো এখানে মনে হচ্ছে লেখাগুলো এইভাবে আছে। কিন্তু আমি যদি কি করি, এগুলো ব্লক করে যদি আমি এভাবে বর্ডার দিই, এই যে এখানে এসে যদি বর্ডার দিই, অল বর্ডার দিই, তাহলে দেখো বর্ডারগুলো তোমার সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই যে দেখো, এই যে তুমি যেভাবে দিয়েছো, এই যে দেখো তোমার যতটুকু বর্ডার, এবার যতটুকু এখানে 2 3 কলাম যে ছিল সেটা কিন্তু বর্ডার হয় না। এই যে আমরা এইটা পাস করে এই কলাম পাস করে এই কলামে চলে আসছি, এটা পাস করে এইটা সবগুলো পাস করে চলে আসছি। কিন্তু তোমার প্রিভিউ দিকে দেখো, মানে তোমার এটা মনেই হবে না যে আমরা কলাম ব্যাদ করে চলে আসছি। অর্থাৎ টাইপ টুপ করার পর এবার ব্লক করে বর্ডার দিলে এরকম বর্ডার হয়ে যাবে। ঠিক আছে, এটাই ছিল কিসের কাজ, বর্ডারের কাজ।